হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর মন অনেক সুস্থ আছে। কারণ মন সুস্থ হওয়াটা অনেক জরুরি দরকার। আমার তো তাই মনে হয়, শরীরের সাথে মনেরও অনেকটা দরকার ভালো থাকার। তাই জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি একটা ছোট্ট রান্না নিয়ে। সেটা হচ্ছে আহামরি এমন কোনো রান্না নয়, ওটা একটা পাঁচমিশালি সবজি বলতে পারো। কারণ আমার পেছনে যে বসে আছে ও হচ্ছে আমার ছেলে, মানে আমার ভাসুরের ছেলে। আমি ওর ছোটো মা, ওই জন্য ও ভীষণ সবজি খেতে ভালোবাসে। আর ও যেদিন যেদিন আসে সেদিন সেদিন আমি চেষ্টা করি ও যেটা ভালো খায় সেটা রান্না করার বেসিক্যালি। এবার ও সবজি খেতে খুব ভালোবাসে, তাই জন্য আর আমিও একদিন এরকম একটা রান্না করেছিলাম যেটা ওর খুব ভালো লেগেছিল। তাই আজকে চেষ্টা করেছি যত রকমের সবজি ঘরে ছিল সব সবজি দিয়ে একটা মিক্স রান্না করার, মিক্স সবজি। তো সেটাই করছিলাম। প্রথমে প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, আর তেলটা খুবই সামান্য। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়েছি আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। আর পাঁচফোড়ন মিক্স সবজিতে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। চাইলে তোমরা ওই ফোড়নের মধ্যে একটু আদা থেতেও দিতে পারো। আমি কিন্তু সেটা পরে দিয়েছি, বাটা দিয়েছি। যাই হোক, ওটা দেওয়ার পরে কিন্তু খুব হাই ফ্লেমে সবজিটাকে একটু নাড়ানাড়ি করে কিন্তু সব গরম হতে দিতে হবে। তারপর রাখি না সেটাকে, আলাদা কেটে জলে ভিজিয়ে দিই। আর বাই দ্য ওয়ে, এই সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আলু, বেগুন, সিম, বরবটি, কাঁচকলা, বিনস, গাজর, ক্যাপসিকাম, রাঙা আলু, সব ধরনের সবজি কিন্তু আমি ওটার মধ্যে দিয়েছিলাম। আর একটু একটু দিতে দিতে কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে। আর সেটাকে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একে একে দিয়ে দিয়েছি আদা বাটা, তার সাথে কিন্তু একটুখানি নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো, একটুখানি দিয়েই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। কারণ সবজি তুমি যতটা কষাবে ততটাই টেস্টি হবে, কারণ ওর একটা নিজস্ব জল আছে। আর যেহেতু আমি এরকম একটা প্যানে রান্না করছি, তাই জন্য কিন্তু এটাতে তেলেরও পরিমাণ খুবই কম। তাই জন্য আমি কিন্তু কি বলতো আস্তে আস্তে আছে কিন্তু দিয়ে সবজিটাকে বারবার নাড়াচাড়া করছিলাম। আর তার সাথে কি বলতো, রান্না তো করছিলামই, আর তার সাথে ওই আমার যে আমাকে মনি বলে ডাকে। কিন্তু দেখো, ওর সাথে আমার এত সুন্দর একটা ভালো বন্ডিং। ওর যখনই কোনো প্রয়োজন, কোনো রকম ডিসিশন, ও কিন্তু আমার সাথে শেয়ার করে। আর আমরা কিন্তু বেশ অনেকটাই গল্প করছিলাম। ও কিন্তু মাঝে মাঝে আমাকে একটু রাগাচ্ছিল, তাই জন্য কিন্তু আমরা দুজন আবার ঝগড়াও করছিলাম। আর করতে করতে বেশ রান্না টান্না হয়ে যাওয়ার পরে অনেকটা সময় আমরা গল্প করলাম। আর হ্যাঁ, জানো তো, এই বয়সের কথা খাবার হলেও কিন্তু আমার এই কথাটা খুব বলতে ইচ্ছে করছে যে এই বয়সী মানুষের কত কিছু শেখা যায়, তাই না বলো? আমিও কিন্তু ছোটোবেলায় অনেক রাগ করতাম, অনেক চেঁচামেচি করতাম। ধীরে ধীরে কিন্তু সময়, সিচুয়েশান সব কিছু কিন্তু দেখে দেখে আমিও সেই চঞ্চল মেয়েটা অনেক শান্ত হয়ে গেছি। আর চিৎকার করতে ইচ্ছে করে না, এখন আর রাগ হয় না, এখন হয় অভিমান। অভিমান এতটাই হয় যে আমি একদমই সাইলেন্স হয়ে যাই, না কাউকে কিছু বলি, না কাউকে কিছু বোঝাতে চাই। কেন জানি না, সময়ের অভিজ্ঞতায় মানুষকে হয়তো এরকমই পরিবর্তন করে। তাই ভাবি, সময়ের ওঠাপড়ায় মানুষ কত রকমভাবে বদলায়। আর বদলানোটা সবার জন্য যদি ভালো হয় তাহলে বদলানো ভালো, কিন্তু তুমি বদলে গেলে যদি কারো কোনো মানুষের ক্ষতি হয়, সেই বদলানোটা না বদলালেও আমার মনে হয় ভালো হয়। তো এরকম অনেক মানুষ আছে যাদের ওপরে আমার প্রচুর রাগ, কিন্তু তাদের আবার ভালোটাকেও ভাবতে হয়। আর হয়তো অভিমানে কথা বলি না, বলবো না, সেগুলো আলাদা বিষয়, কিন্তু মানুষের স্মৃতি কিন্তু সর্বদা রয়ে যায়, তাই না বলো? কত গল্প তোমাদের সাথে করে ফেললাম। যাই হোক, করতে করতে কিন্তু রান্নাটা প্রায় আধা হয়ে গেছে। আর আমি যেহেতু ঢেকে ঢেকে রান্না করছি, সেই কারণে কিন্তু অনেকটা সময় ধরে। আর কি বলো তো, তোমাদের সাথে কত কথা শেয়ার করে ফেলি মাঝে মাঝে, ইমোশনালগুলোও কিন্তু আমি বড্ড ইমোশনাল, জানো তো, আমি অনেক কিছু বলে ফেলি তোমাদের সাথে। আর একটা কথা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম, কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারিনি। কি করব বলো, শরীরটা তো আমার বড্ড খারাপ করেছিল। আমি যে ঘুরতে গিয়েছিলাম সেই জায়গাটা ছিল নর্থ সিকিম। আর আমি খুব এক্সাইট হয়ে গেছিলাম যে তোমাদের সাথে আমি অনেক রকমের ভিডিও শেয়ার করব। বাট আমি যখন এনজিপি থেকে গাড়িতে বসলাম তখন থেকে যে আমার শরীর খারাপ শুরু হলো, আর ধীরে ধীরে সেটা কমছে না, বই কি বাড়ছে। আর এতটাই বেড়েছে যে আমি সুস্থ একদমই ছিলাম না, বমি করতে করতে
আমার হালাত ভীষণই খারাপ হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকমে গ্যাংটকে গিয়ে পৌঁছেছিলাম, আর সেখান থেকে আমি ভেবেছিলাম তোমাদের কিছু ভিউ দেখাবো, কিন্তু সত্যি আমি পারিনি, কারণ আমি এতটাই অসুস্থ ছিলাম যে প্রথমে আমি একদিন আমি রুম থেকেই বেরোতে পারিনি। তারপর যাও একটু সুস্থ হয়েছিলাম, আমি কিন্তু গ্যাংটকের যে মার্কেটটা রয়েছে সেখানেই আমি ঘুরে ফিরে বেরিয়েছি। তারপরের দিন কিন্তু আমি চলে যাচ্ছিলাম 7 স্টার বা লাচুং এরকম টাইপের জায়গাতেই, কিন্তু সেখানেও কিন্তু আমি ব্যর্থ হয়ে ফিরেছি, কারণ এতটাই উঁচু জায়গা আর রাস্তাগুলো এতটাই আঁকাবাঁকা, যেখানে আমার শরীরটা একদমই নিতে পারছিল না, অসম্ভব বমি করছিলাম। লাস্টে বাধ্য হয়ে কিন্তু আমি ফিরে এসেছিলাম রুমে। আর আমার সাথে বাকি যারা গেছিলো আমার ফ্যামিলি মেম্বাররা, তারা সবাই লাচুং ঘুরে এসেছে, কিন্তু আমি যেতে পারিনি। তাই জন্য তোমাদের সাথে আমি সেই ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, কারণ দেখো ঘুরতে যেতে সবাই ভালোবাসে, কিন্তু এরকম পাহাড় বলো, সেটা আমার ফার্স্ট টাইম। আমার জানা ছিল না যে আমি এতটা অসুস্থ হয়ে পড়বো, তাই সেই কারণে তোমাদের সাথে অনেক ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি। আর যতটুকু শেয়ার করেছি তোমরা এতটাই সাপোর্ট করেছো, আমার কিন্তু অনেকটাই ভালো লেগেছে। আর তোমরা কীরকম কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করো। আর কি বলো তো, তোমরা কমেন্ট করলে সেগুলো আমি রিপ্লাইও দেবো। আর তাছাড়া গাছের ভিডিও তো আসবে, সেটারও আমি চেষ্টা করছি। আর আমার যে ছাদ বাগানটা রয়েছে সেটা বড্ড এলোমেলো রয়েছে, কারণ আমার যে গাছগুলো বেশিরভাগ ফলের গাছগুলো এখন রিপোর্ট করার সময় আছে, সেগুলোকে করতে হবে। তারপর তোমাদের সামনে নতুন ভিডিও আসবে। এখন বাই, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।